আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সিঙ্গাপুর থেকে আমার এক কাছের ভাই আজকে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখনও সম্ভবত পৌঁছায়নি, কারণ দীর্ঘ লম্বা পথ এবং লোকাল বিমান। তো আপনাদের সাথে শেয়ার করব তার প্রসেসিংয়ের বিষয়ে কিছু কথা শেয়ার করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি সিঙ্গাপুর থেকে যারা কানাডাতে যেতে চায় সেই প্রসেসিং নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি এবং বেশ রেসপন্স এসেছে এবং অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। যাই হোক, আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, যে ভাইটা আজকে সিঙ্গাপুর থেকে কানাডা গেল, এই প্রসঙ্গেই বলি। তো আমরা যতটা সহজ ভাবি যে ইচ্ছে করলেই কানাডাতে যাওয়া যাইব, আসলে এতটা সহজ না। আর গেলেই হইব না, নিজের মধ্যে কিছু দক্ষতা অর্জনের প্রয়োজন আছে, গুরুত্বপূর্ণ কিছু সার্টিফিকেটের প্রয়োজন আছে। যে ভাইটি আজকে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তিনি প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ সিঙ্গাপুর কর্মরত ছিল এবং তিনি বেশ কিছু সার্টিফিকেট অর্জন করেছে এবং তার 3 বছর আগে মোটামুটি তার কানাডাতে যাওয়ার আগ্রহ আসছিল এবং তিনি সার্চ করছিলেন যে কীভাবে যাওয়ার যে প্রসেসিং এবং কি কি প্রয়োজন আছে, নিজের মধ্যে কেমন সার্টিফিকেট, কেমন দক্ষতা অর্জনের প্রয়োজন আছে, সেগুলো আগে তিনি নলেজে নেন। তো তারপরে তার প্রসেসিংয়ের উদ্যোগটা শুরু হয় এবং তিনি আইএলটিএস কমপ্লিট করেন এবং আইএলটিএস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাষাগত দক্ষতা অর্জন করেন। তো তারপর 3 বছর আগে তিনি সিদ্ধান্ত নেন যে কানাডাতে শিফট হওয়ার জন্য। আর আমরা জানি যে কানাডাতে শিফট হতে গেলে কোম্পানির লেটারের প্রয়োজন হয়, মানে এনওসি লেটার। যেহেতু তিনি একটা কোম্পানিতে দীর্ঘ বছর যাবৎ কাজ করেছে, প্রশংসার সাথে কাজ করেছে, তো তিনি প্রথমত কোম্পানির সাথে শেয়ার করেন। কোম্পানির স্টাফদের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছিল, বিশ্বস্ততা অর্জন করেছে। তো তারপর যখন জব লেটার আসলো, মানে আগে তো ইন্টারভিউ দিয়েছি, তো এনওসি লেটারটা যে লাগবো এটা আগে কোম্পানি অবহিত করছে এবং তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলছে যে কানাডাতে যাইতে চায় এবং কোম্পানির লেটারের প্রয়োজন আছে। যেহেতু তিনি কোম্পানি একজন পরিচিত মুখ এবং তিনি কোম্পানির বিশ্বস্ততা অর্জন করেছে, তো কোম্পানিও রাজি হয়েছে। তো তারপর হলো কি, যেহেতু 3 বছর আগে প্রসেসিং, দীর্ঘ একটা সময় গেছে, এতগুলো বছর, মানে 3টা বছর কিন্তু সহজ কথা নয়। 3টা বছর তিনি ধৈর্যের সাথে ছিল। তিনি কানাডার যে কোম্পানি, সেখান থেকে তিনি ইন্টারভিউ দেওয়ার পর জব লেটার পায়। কিন্তু জব লেটার পাওয়া সত্ত্বেও, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সত্ত্বেও কিন্তু কাজের প্রতি তিনি মনোযোগ ঠিক রাখছিল। অনেকে দেখা গেছে যে অন্য দেশের কোনো ভিসা পেয়ে গেলে তো তারপর তার মানে অ্যাটেনশন ঠিক থাকে না, তারপর কোম্পানিতে তার একটা ব্যাড রেকর্ড এসে পড়ে। কিন্তু তিনি ধৈর্যের সাথে তার ডিউটি পালন করে গেছে, কোম্পানির সকলের মন রক্ষা করে চলেছে এবং কোম্পানিও তাকে আশ্বস্ত করেছিল যে তার এনওসি লেটার দিতে কোনো অসুবিধা নাই, তাকে দেবে এবং আনন্দের সাথে দিয়েছে। তো ফাইনালি তিনি 3 বছর অপেক্ষার পর আজকে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে
ওই ভাইটির জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে আপনারা যদি অন্য দেশে শিফট হইতে চান, হ্যাঁ, প্রথমত আপনার নিজের মধ্যে ভালো কাজের দক্ষতা অর্জন করেন, সার্টিফিকেট অর্জন করেন, হ্যাঁ, তো ভাষাগত দক্ষতা অর্জন করেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার যদি লক্ষ্য ঠিক থাকে এবং দক্ষতা অর্জন করেন, তাহলে ফিউচারে ভালো কিছু আপনি প্রত্যাশা করতে পারেন। আর আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন, এবং কোম্পানিতে যেন আপনার কোনো খারাপ কোনো রেকর্ড না আসে। হ্যাঁ, তো অনেকে হয় ওই যে একটু আগে যে বললাম যে অন্য দেশের ভিসা হয়ে গেলে বা অন্য দেশে যাওয়ার মতো চিন্তা আনার পর কিন্তু কাজের প্রতি মনোযোগ থাকে না, তারপর অনেকের সাথে খারাপ ব্যবহার করে, মনে করে যে আমার এক দেশে তো চলে যাব। তো এই চিন্তা ভাবনা কিন্তু কাজের প্রতি মনোযোগ রাখে না, তো এমনটা করবেন না। তো কোম্পানিতে থাকা অবস্থায় অবশ্যই সকলের মন জয় করে চলবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বসের সাথে খারাপ ব্যবহার করবেন না। তো আপনি ভাষাগত দক্ষতা অর্জন করেন, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন করেন, তো আইএলটিএসটা এটা কমপ্লিট করেন। স্কোর 5 হইলে ভালো হয়। যাই হোক, তো তারপর আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আমি প্রসেসিংয়ের ভিডিও এর আগে আমি কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, আর আমি আবার বলছি, আমি সকলকে যাওয়ার জন্য বা সকলকে চেষ্টা করার জন্য বলছি না। সিঙ্গাপুরে যারা ভালো অবস্থান আছেন, ভালো স্যালারি পাচ্ছেন, মোটামুটি অ্যারাউন্ড $2000 বা 2000 অ্যাবভ, তো তারা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই। ঠিক আছে, তো যেটাই করবেন ভেবেচিন্তে করবেন। ঠিক আছে, সেটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।